দারিদ্রতা দোষণীয় নয়। দারিদ্রতা দোষের কিছু নয়। যে এ কথাটি বলেছে তার উচিত ছিল বাক্যটিকে পূর্ণ করে এভাবে বলা, বরং তা একটি অপরাধ। তবে ধনীরা কঠিন চপেটাঘাতে এই কথাকে বয়কট করেছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দারিদ্রতা যদি কোনো মানুষ হতো তাহলে আমি অবশ্যই তাকে হত্যা করতাম। কেননা দারিদ্রতা এমন একটি সামাজিক বাস্তবতা, নিম্ন অর্থনৈতিক ব্যবস্থা ও নিম্নমানের শিক্ষার অধীনে যার চিকিৎসা কঠিন। গরিবদের ক্ষেত্রে বলা হয়ে থাকে, গরিব ভূপৃষ্ঠে বিচরণ করে, সব জিনিসই তার বিরুদ্ধে থাকে, মানুষ তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। সে দোষী না হলেও তাকে ঘৃণা করা হয়। সে বিদ্বেষ বুঝতে পারে ঠিকই, কিন্তু এর কারণ উদ্ঘাটন করতে পারে না। এমনকি কুকুরও যখন কোনো সম্পদশালীকে দেখে লেজ নাড়িয়ে তার সম্মানে ঝুঁকিয়ে যায়। আর যদি কোনো গরিব পথচারীকে দেখতে পায় তখন ঘেউ ঘেউ করে ওঠে, কখনো বা দাঁত কেলিয়ে হাসে। অন্যদিকে ধনীর ক্ষেত্রে বলা হয়, ধনী যদি কোনো মিথ্যা কথা বলে তখন লোকেরা বলে তুমি সত্যি বলেছ, অসম্ভব তো কিছু বলনি। আর গরিব যদি সত্যও বলে তখন লোকেরা বলে এ কথা ঠিক নয়, তুমি মিথ্যা বলছো, তুমি ভ্রান্তির মধ্যে আছো। সব ক্ষেত্রেই টাকা পয়সা মানুষকে পরিয়ে দেয় সম্মান ও মহত্বের ভূষণ। যে সুন্দর বাকশক্তি চায় সম্পদ হয়ে যায় তার জবান। কেউ হত্যা করতে চাইলে অর্থ হয়ে যায় তার তলোয়ার। উভয় ক্ষেত্রে বলা যায়, মানুষ কখনো কখনো এমন লোককে পছন্দ করে যার হাতে কোনো সম্পদ নেই, আবার অন্তর এমন লোককে ঘৃণা করে যার হাতে আছে সোনার আংটি। মানুষের মূল্য নির্ধারণ হয় তার উৎস দেখে। ধন সম্পদ, পদমর্যাদা ও নামদাম সবকিছুই চিরদিন অবশিষ্ট থাকবে না।